মেঘলা ওয়েদার। আমরা হচ্ছে এখন আমাদের ছোট্ট বাগানে চলে আসছি। এটা হচ্ছে একটা ছোট্ট ক্যাপসিকাম হয়েছে, এটা রয়েছে গুঁড়ার মধ্যে, মনে হয় পিঁপড়াই খাইছে। আর এইখানে হচ্ছে কিছু কলমি শাক ছিল, তো আমি কলমি শাকগুলোর উঠাই নিছি, যে এইটুকু হয়েছে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমিও তুলি, বাংলাদেশি এক ধরনের শাক। তো এখানে একটা গাছ হয়েছিল, বড় করে তুইল। হ্যাঁ, তো তখন হলো আমি ওইটার বীজই রাখছিলাম, বীজ রাখা তারপর আমি আবার নতুন করে চারা দিয়ে দিছিলাম। দেওয়ার পরে মাশাআল্লাহ এই যে দেখেন বড় বড় গাছ হয়েছে অনেকগুলো। এই দেখেন কতগুলো হয়েছে। জাফর এখানে একটা টাটা তুলছে, এত বড় বড় না। আচ্ছা আমি তুলতেছি, ওইগুলো হলো বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে, আমি তুলতেছি। আচ্ছা এগুলো তো একটু তোলা হয় না, বড় হয়ে গেছে। যদিও অল্প সামান্য পরিমাণ, তারপরেও নিজের হাতে কিছু লাগাইছি, সেগুলোর থেকে তুলতেছি, দেখতেও ভালো লাগে, তাই না? দেখেন আমার মিষ্টি কুমড়ার গাছগুলাও কত সুন্দর হয়ে গেছে। আসলে বৃষ্টির থেকে ভালো সার এ দুনিয়ায় আর কিছু হইতে পারে না। যতই সার দেন যাই করেন, বৃষ্টির পানি পড়লে বৃষ্টির পানিতে আলাদা একটা সার থাকে। গাছগুলো একদম সতেজ হয়ে গেছে মাশাআল্লাহ। আলো পরে এগুলো পাতাগুলো শুধু তুলো, এগুলো তো হয়ে গেছে। বাংলাদেশি শাক সৌদি আরবে, সেইখানে অনেক বাংলাদেশি শাক হয়, শুধু এইটা না, আরো অনেক ধরনের শাকই কিন্তু হয়। কতগুলো শাক হয়েছে। এখান থেকে কয়েকটা মিষ্টি কুমড়ার পাতাও নিয়ে নিই। উঠাও, পানির ভিতর যেমন পড়ছে, আমি মশলাগুলো নিয়েছি। জাস্ট দু একটা মিষ্টি কুমড়ার পাতা এখান থেকে তুলে নিতেছি। শাক এসে দেখেন মাশাআল্লাহ কতগুলা শাক হয়েছে, সবুজ সবুজ একদম বাংলাদেশি শাক। এগুলো মশলা বানাইছি, এগুলো মশলা না আর ছিল না। এগুলো বাটলে পরে এগুলো যদি মশলাগুলো বাইরে হয়, সেগুলো দিয়ে আমি এগুলো একটা এর ভেতর ভরে রাখলে পরে এগুলো দিয়ে পরে খেলা যায়। একটু আগেই মাশাআল্লাহ অনেক বৃষ্টি হয়ে গেছে, তো আমি এখন যে শাকগুলো উঠাইলাম দেখি। বৃষ্টি বৃষ্টি ঝর্ণা যাইতেছে, আস্তে পড়ে যাবা কিন্তু। এই শাকগুলাই আবার কিন্তু যে ওই মাঠেও অনেক আছে, কিন্তু ওইখানে যে এগুলো উঠানো এখন সম্ভব না। যে যতগুলো হয়েছে অতগুলাই অনেক হয়েছে মাশাআল্লাহ। ঠান্ডা পানি পারাও না, আয়সা পড়ো। মিষ্টি কুমড়া খাইতে চাইছিলাম, তো এই যে এরকম করে কেটে কেটে বিক্রি হয়, তো এরকমই একটা আনতে বলছিলাম। তো উনি কী করছে দেখেন, কত বড় একটা মিষ্টি কুমড়া, বাবা গো, নিয়ে আসছে। মোটা একদম, ভিতরে জায়গা কম। কুমড়াটা খুবই ভালো, দেখে মনে হইতেছে অনেক মিষ্টি হবে। তো আমি এটুকু কেটে নিছি ভাজি করার জন্য। আর এখানে দেখেন কতগুলো বীজই পাইলাম। এই বীজগুলো কিন্তু প্রচণ্ড দামি, এখানে প্যাকেটে করে মানে এগুলা ভেজে তারপর বিক্রি হয়, সূর্যমুখীর বীজ। তারপর এগুলা আমার কাছে খুব ভালো লাগে, তো এগুলা ভাজি করার জন্য রাখলাম। তো এটা এখন মিষ্টি কুমড়া কাটতেছি, মিষ্টি কুমড়া ভাজি করব। এতদিন খালি শুনছি আর দেখছি মানুষ যে কুমড়ানি বানায় খায়,
এই প্রথমবার আমি মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি বানাইছি। যদি আমি ভালো রান্না করতে পারি না, তো কোনো মতে আর কি বানাইছি। খাওয়ার পর জাস্ট ফিদা হয়ে গেছি, এত মজা, সত্যি অনেক মজা। আর এখানে এই যে কুমড়ার বীজ ভাজছি, এটা তো খুবই খুবই ভালো, বিশেষ করে মেয়েদের জন্য। কুমড়ার বীজ, তারপর সূর্যমুখীর বীজ আপনার পছন্দ। একদম দোকানের মতো ভালো হয়েছে। তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য তো কুমড়া নিছি, এইখানে নিলাম হচ্ছে একটা লাউ। আমি সৌদি আরবে আসার পর বিশ্বাস করেন মানে এরকম লাউ আমি এখনো দেখিনি। এখন ভিতরটা কেমন হবে সেটা আসলে বোঝা যাবে। মানে লাউটা উপর থেকে এতটাই কচি আর এতটাই ফ্রেশ, দেখেন এরকম লাউ আসলে পাওয়া যায় না। আর লাউ আমার খুব পছন্দ। লাউ তো আমার কাছে একটু ভালো লাগে না, যার কাছে মাশাআল্লাহ দেখেন এত কচি, মানে এরকম লাউ মনে হয় বাংলাদেশেও পাওয়া যাবে না। খুব সুন্দর, আমি খুব খুশি হইলাম লাউটাকে দেখে। এরকম লাউ পাওয়া যায় না। এটা রাইখে দিই, লাউ চিংড়ি রান্না করব। আপনার পাপা লাউ চিংড়ি খাইতে চাইছে, আর এটা দিয়ে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব। হ্যাঁ লাউটা এটা নেই। শাকটা এই পরিমাণের কচি ছিল, রান্না করার পর একটুখানি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন অনেক অনেক মজা লাগলো, বাংলাদেশের শাকের মতো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।